হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজ তোমরা আমার সাথে করে নেবে আওয়ার ক্যাজুরিনাট্রি। তোমাদের যে কবিতা রয়েছে তার সিনথেসিস অফ সেন্টেন্সেস গ্রামারগুলি খুবই সহজে আমি বুঝিয়ে দেবো। তোমরা যদি কোনো দিন লাইফে সিনথেসিস না করে থাকো, এই একটি ক্লাস করলে পুরোপুরি শিখে যাবে তোমরা, এটুকু গ্যারেন্টি দিলাম আমি। শুধুমাত্র ধৈর্য অনুযায়ী তোমাদেরকে পুরো ক্লাসটি কিন্তু আজকে দেখতে হবে। সিনথেসিস মানেটা কি? সিনথেসিস মানে হচ্ছে কোনো বাক্যর সরল ভাব, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল। কোনো বাক্যের যৌগিক ভাব মানে দুটো বাক্যে বলে, যেটাকে বলি আমরা কম্পাউন্ড। আরেকটি হচ্ছে কোনো বাক্যের জটিল ভাব মানে যেটাকে আমরা বলি কমপ্লেক্স। হ্যাঁ, আমি সরে যাচ্ছি, দেখে নাও। তো যে কোনো একটি বাক্য যেটা সরলে আছে সেটাকে যৌগিকও বলা যাবে এবং জটিলও বলা যাবে। যেমন আমি একটি লাল গাড়ি দেখলাম, আই স এ রেড কার। এবার এটা সরল বাক্যে আছে, আমি একটি লাল গাড়ি দেখলাম। এটাকে আমি দুই বাক্যে কিভাবে বলতে পারবো? সেখানে আমাদেরকে নিয়ে আসতে হবে অ্যান্ড, অর অথবা বাট। যেমন আমি একটি গাড়ি দেখলাম, আই স এ কার, এবং এটা ছিল বা সেটা ছিল রেড, তো ইট ওয়াজ রেড। এটা একটা হলো, এটা গেল তাহলে কম্পাউন্ড, দুই বাক্যে বললাম। এবার জটিলভাবে বলা মানে কি? জটিলভাবে বলতে গেলে বাংলাতে ইউজ করতে হয় যেটা, সেটা, যখন, তখন, যেখানে, সেখানে, এগুলো। আচ্ছা, এগুলো ইংলিশে WH ওয়ার্ড দিয়ে হয়। যেমন হুইচ মানে হচ্ছে কি কোনটি, তাই না? হুইচ মানে কোনটি, সেটা হয়ে যাবে এখানে যেটি, মনে রাখতে হবে। হুইচ মানে হয়ে যাবে যেটি। তাহলে হাউ মানে কিভাবে, এখানে হয়ে যাবে যেভাবে। তারপর রয়েছে হোয়াট মানে কি, এখানে হয়ে যাবে যেটা। ওকে, তারপর হু রয়েছে মানে কে, সেটা হয়ে যাবে যে। তাহলে এখানে আমি একটি গাড়ি দেখেছি যেটা রং ছিল লাল, তো সেটা ইংলিশে আমি কি বলবো? আই স এ কার হুইচ মানে যেটি ওয়াজ রেড। এবার তোমরা অনেকে হয়তো ভাবছো যে স্যার হুইচ কথাটা আমরা কারের ওখানে কেন লিখলাম? আই এর পরেও তো লিখতে পারতাম আই হুইচ, তাই না? হুইচ মানে যেটি। কিন্তু এই WH যে ওয়ার্ডগুলো রয়েছে, মানে যেই ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু হয়, সেগুলো মনে রাখবে যার সাথে সম্পর্ক তার সাথে বসে। যেমন কি কাপলের মতো। যেমন এই যে একটি গাড়ি যেটি ছিল লাল, তাহলে এই যে হুইচটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা গাড়িটাকেই বোঝাচ্ছে, গাড়িটি ছিল লাল, তার জন্য সেটা একসঙ্গে বসছে। এটা অনেকটা ওই ধরে নাও নতুন কাপলের মতো, অথবা রিলেশনশিপে আছে, তারা একসঙ্গে বসতে ভালোবাসে। এটুকু মনে রাখতে হবে। তবে চলো, যারা কোনো দিন করনি সিনথেসিস, আজকে ইজিলি কোনো কিছু এক্সট্রা তোমাদের কিন্তু শিখতে হবে না, এই এক ক্লাসেই তোমরা জেনে যাবে কি করে করতে হয়। প্রথমেই বলে দিচ্ছি, এখানে একটি আমি সুন্দর বক্স দিয়েছি, তোমরা যদি পারো একবার নোট ডাউন করে নাও। আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা পারলে এই বক্সটিকে নোট করে নেবে। প্রথমে আছে সিম্পল, সিম্পলের বক্স এটা। যৌগিক, যৌগিকে এগুলো দেখা যায়, মানে কম্পাউন্ডে। কমপ্লেক্স, কমপ্লেক্সে এগুলো দেখা যায়। এবার অনেকেই মাথা ধরবে, বলে স্যার এতগুলো আমরা কিভাবে মনে রাখবো, তাই না? এত বড় একটি লিস্ট এখানে কিভাবে মনে রাখবো? দেখো, সব থেকে বড় লিস্ট রয়েছে কমপ্লেক্সের। আর কমপ্লেক্সের একটা নিয়ম আছে, সেখানে WH ওয়ার্ড বসে। কমপ্লেক্সের একটা কি নিয়ম? সেখানে WH ওয়ার্ড, মানে যেগুলো WH দিয়ে শুরু হচ্ছে, যেমন ওয়াইল, হোয়েনেভার, ওয়্যার, হোয়ারএভার, হু, হুম, এগুলো। আর সরলে মনে রাখবে ভার্ব বসবে, তার সঙ্গে ING বসতে পারে। যেমন প্লেটা হয়ে যাবে প্লেইং, ইটটা হয়ে যাবে ইটিং। ভার্ব মানে কাজ করা। যেমন ধরে নাও তুমি বই পড়ছো, রিড, ওটা হয়ে যাবে রিডিং। ঠিক আছে? তারপরে যৌগিক বাক্যে কি হয়? অ্যান্ড, অর, বাট বসে। এই তিনটা মনে রাখবে, অ্যান্ড, বাট, অর, অ্যান্ড, বাট, অর, বা অ্যান অর বাট। ওকে, অ্যান্ড, অর, বাট। এবার প্রথমটাতে কি করতে বলছে দেখো, সিম্পল করতে বলছে, তাই না? ভালো মতো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দ্য জায়ান্ট ট্রি ওয়ার্স দ্য ক্রিপার, মানে সেই বিশাল গাছটি লতাটিকে পরিধান করে বা পরে রয়েছে। তারপর বলছে কি, ইট ইজ এ গ্যালেন্ট অ্যাক্ট, এটা একটা সাহসিকতার কাজ। ঠিক আছে? কি বলেছে? এটা একটা বীরত্বপূর্ণের কাজ। এটাকে বলেছে সিম্পলে নিয়ে আসো। তাহলে আমরা সিম্পলের নিয়ম কি জানি?
সিম্পলে মেন ভার্বের সঙ্গে টু বসতে পারে, মেন ভার্বের সঙ্গে আইএনজি বসতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা কোনোটাতে দেখো তো মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে নাকি? নেই। আচ্ছা প্রথমে আমরা কি শিখবো বলো তো? আমরা ভুলগুলোকে বেছে নেব। যেমন দ্যাট কথাটি রয়েছে, দেখো দ্য জায়েন্ট্রি দ্যাট কি আছে কোশ্চেনে? নেই, তাহলে দ্যাটটা জয়েন করা হয়েছে। দ্যাটটা মনে রাখবে জটিলে বসে, আমাদের সিম্পল করতে বলছে, জটিলে দ্যাট বসে, ঠিক আছে? এই যে দ্যাট কথাটা জটিলে তোমরা দেখতে পাবে, তার জন্য জটিল তো করতে বলেনি, কেটে দিলাম। তারপরটাতে কিছু আছে, ভুলভাল কিছু আছে না, এটাকে ছেড়ে দিলাম। তারপরটাতে অ্যান্ড আছে, স্যার অ্যান্ডটা তো যৌগিকে বসে মানে কম্পাউন্ড, আর করতে বলেছে সিম্পল, তার জন্য এই সি নাম্বারটাও হলো না। এবার ডি নাম্বারে চলে আসো। ডি নাম্বারে আছে কি? অ্যাজ আছে। অ্যাজটা কোথায় বসে? অ্যাজটা কমপ্লেক্সে বসে, আমাদের কি করতে বলেছে? সিম্পল করতে বলেছে, তাহলে একটি বাঁচলো, বি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? এরপর নেক্সটে আমরা আসি। নেক্সট এরটাতে বলেছে পার্টিসিপল করো। এবার তোমাদের অনেকের কাছে মনে হবে এবার আর একটি নতুন নিয়ম চলে আসলো, পার্টিসিপল মানে কি আবার, তাই না? বা যারা আগের থেকে সিনথেসিস করতে জানো তারা পার্টিসিপল মানে ঠিক মতো জানো না। সহজে বুঝে নাও, পার্টিসিপল মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানে সিম্পল সেন্টেন্স, এটুকু মনে রাখতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা জেনে গেলাম, কম্পাউন্ড আর কমপ্লেক্স করতে বলেনি এটাকে। আচ্ছা প্রথমটাতে দেখো আইএনজি আছে, ভার্বের সঙ্গে সিম্পলে আইএনজি বসে? হ্যাঁ স্যার আপনি বলেছিলেন ভার্বের সঙ্গে আইএনজি বসে। এখানে ছকটা ঠিক মতো দেওয়া নেই, ওপরেরটাতে আমরা দেখে নিই। এই যে দেখো ভি প্লাস আইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি বসে, তাই না? তো টুইস্টিং রয়েছে, হতে পারে। তারপরটাতে দেখো তো দ্যাট আছে, কোশ্চিনে কি দ্যাট আছে? একটু নামিয়ে দেখে দিই, কোশ্চিনে দ্যাট আছে? কোশ্চিনে কোনো দ্যাট নেই, তার জন্য দ্যাট হবে না। মনে রাখবে দ্যাট কমপ্লেক্সে বসে। আমাদের কি করতে বলছে? পার্টিসিপল। পার্টিসিপল মানে কি? সিম্পল করতে বলেছে, সরল করতে বলেছে। তারপরটাতে অ্যান্ড আছে। আচ্ছা অ্যান্ড কি আগের থেকেই ছিল? ও আচ্ছা আগের থেকেই ছিল, তাহলে থাকবেই। তারপরে কি আছে? স্যার এটাতে সেরকম কিছু আছে কি ভুল? না, এটাতে সেরকম ভুল কিছু নেই। পরেরটাতে দেখুন তো, পরেরটাতে দেখো এখানে অ্যান্ড কথাটা আছে, 3 এর পরে কি অ্যান্ড আছে? না নেই, তার মানে এটাতে অ্যান্ড নিয়ে আসা হয়েছে। কিন্তু বলেছে পার্টিসিপল করতে মানে সিম্পল করতে, সিম্পলে কি অ্যান্ড বসে? না, অ্যান্ড বসে কম্পাউন্ডে, তাহলে লাস্টেটাও কাটা চলে গেল। তাহলে এ আর বি এর মধ্যে, সরি এ আর সি এর মধ্যে কোনো একটা হবে। এবার কোনটা হবে? টুইস্টিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি এ ক্রিপার রিচ টু ইটস সামিট, হতে পারে। সব ঠিক আছে, দেখো উপরে রিচড আছে, ইয়েস রিচড আছে। ক্রিপার কথাটা আছে, হ্যাঁ উপরে ক্রিপার কথাটা আছে, ওটাকে পরে লিখেছে, হ্যাঁ হতে পারে, মিলেছে। সি নাম্বারটা বলো তো হতে পারে কি না? দেখো এ ক্রিপার টুইস্টেড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি টু রিচ ইটস সামিট। আচ্ছা এ ক্রিপার টুইস্টেড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি টু রিচ টু ইটস সামিট, টু রিচ ইটস সামিট। আচ্ছা এটাও ঠিক আছে। তো আমার মনে হয় এটা এ এবং সি দুটোই ঠিক হবে। কেন বলো তো? কারণ টু এর পরে ভার্ব বসানো যায় সিম্পলের মধ্যে, তো এ আর সি দুটোই ঠিক আছে। যে কোনো একটি অ্যান্সার করে দিলে তোমাদের পরীক্ষায় নাম্বার দিয়ে দেবে। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন চলে আসে দেখে মনে হচ্ছে দুটোই ঠিক, তাহলে তোমরা যে কোনো একটিতে দাগ দিয়ে আসবে, হ্যাঁ দুটোতে কিন্তু দাগ দিয়ে আসবে না। তারপর দ্য সং কামস ফ্রম দ্য গার্ডেন, দ্য সং ডাজ নট সিমেন্ট, বাগান থেকে গানটি আসছে, গানটি শেষ বলে মনে হয় না, কমপ্লেক্স করতে বলেছে, জটিল করতে বলেছে। আমরা কি করি? আমাদের প্রথম ধর্ম হচ্ছে ভুলগুলোকে কেটে দেওয়া। আচ্ছা কমপ্লেক্সে কি আইএনজি বসে ভার্বের সঙ্গে? একটু আগেই ডিসকাস করলাম আমরা, না কমপ্লেক্সে বসে না, সিম্পলে বসে, তাই না? এই যে এখানে দেখে নাও ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, তো এ নাম্বারটা কাটা চলে গেল। আচ্ছা কমপ্লেক্সে কি হুইচ বসে? হ্যাঁ স্যার আপনি বলেছিলেন যে কমপ্লেক্সে সমস্ত ধরনের সে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসে, যেমন হোয়াইল, ওয়্যার, হোয়ারএভার, হু, সমস্ত সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসে। তাহলে এটা হতে পারে। একবার মিলিয়ে নেব, ওপরে কি হুইচ আগের থেকে ছিল? না ছিল না, তাহলে এটা হতে পারে। এর পরেরটাতে স্যার দেখে নিই, দৌ আছে, দৌ মানে কি? যদিও। তাহলে যদিও কি হতে পারে? হ্যাঁ হতে পারে। যদিও কিন্তু মানে দো, এটা কিন্তু কমপ্লেক্সে বসে। লাস্টেরটা দেখি অ্যান্ড আছে, অ্যান্ড কি ওপরে ছিল? না ছিল না, তার মানে ডিটা হবে না। কেন না? কম্পাউন্ডে অ্যান্ড বসে, মনে রাখতে হবে এই যে কম্পাউন্ড সেন্টেন্স এটাতে অ্যান্ড বসে। আর আমাদের করতে কি বলেছে? করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স,
তার জন্য এটাতে অ্যান্ড হবে না। ওকে, তাহলে বি এবং সি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমরা বুঝবো কি করে? প্রথমে দেখবো উপরটা মিলিয়ে ডাজ নট আছে গো, হ্যাঁ ওপরে ডাজ নট আছে, নিচেও ডাজ নট আছে, এটাতেও ডাজ নট আছে, তাহলে তো খেলা শেষ। এবার বি আর সি এর মধ্যে আমাদেরকে বুঝতে হবে। কি করে বুঝবো? বাংলা মানে বুঝতে হবে। এবার অনেকের মনে হতে পারে স্যার আমরা বাংলা মানে বুঝবো কি করে, আমাদের তো বাংলা মানে বুঝতে অসুবিধা হয়, তাই না? অনেকের এটা মনে হতে পারে। তো আমি তোমাদেরকে বলি, দেখো কবিতার লাইন দিয়েছে, কবিতাটার বাংলা মানে বুঝলেই ভালো মতো পারবে। এখানে বাংলা মানে আমি তোমাদের দিয়েও দিয়েছি। গানটি বাগান থেকে আসে, গানটি শেষ বলে মনে হয় না। গানটি যেটি বাগান থেকে আসে শেষ হবে বলে মনে হয় না। আর দৌ মানে হচ্ছে যদিও, যদিও গানটি বাগান থেকে আসে তো সেটি শেষ হবে বলে মনে হয় না। তাহলে প্রথমটা আমি কি বললাম? গানটি যেটি বাগান থেকে আসে সেটি শেষ হবে বলে মনে হয় না, এটা বেশি শুনতে কারেক্ট লাগছে, বি নাম্বারটা। আর তারপরটা যদিও গানটি বাগান থেকে আসে এটি শেষ হবে বলে মনে হয় না, তো এটা যদিও দিয়ে মানাচ্ছে না, তার জন্য সি নাম্বারটা হবে না। যারা যারা কবিতাটি পড়েছো তাদের কাছে কিন্তু এটা ফুল আইডিয়া আছে যে না এটা সঠিক নয়। এরপরে কি বললাম? সুইট সং কামস ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে মিষ্টি গান আসছে। বাগান থেকে কি আসছে? সেই মিষ্টি গান ভেসে আসছে। মানুষ সে সময় বিশ্রাম নেয়, ঠিক আছে? তাহলে বাগান থেকে যখন মিষ্টি গান ভেসে আসে তখন মানুষ বিশ্রাম নেয়, তার মানে কখন ভেসে আসে? রাত্রিবেলা, তাই না? আমরা যারা কবিতাটি পড়েছি তারা জানি। তো কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। আচ্ছা বুঝো, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে WH ওয়ার্ড বসবে আর বাকিগুলোকে কেটে দিই। আচ্ছা, প্রথমটাতে আছে সং দ্যাট, দ্যাট বসে কমপ্লেক্সে, কিন্তু দ্যাট বসে আমি বলেছিলাম। আমাদের যেহেতু কমপ্লেক্স করতে বলেছে তো এটা ঠিক হতে পারে, এখনো বলিনি। সিন্স হতে পারে, হ্যাঁ সিন্সও কিন্তু কমপ্লেক্সে বসে, ঠিক আছে? লিস্টের মধ্যে যদি তোমরা দেখে নাও এখানে সিন্স কথাটি রয়েছে। তারপরে আচ্ছা স্যার কামিং আছে, ওপরে কি কামিং আছে? না, তাহলে এটা ভুল, ওপরে কামিং নেই কোশ্চেনের মধ্যে, তো এটা ভুল, ঠিক আছে? যেহেতু সিম্পল করতে বলেনি, আইএনজি সিম্পলে বসে। তারপরটাতে কি আছে? ওয়েন আছে। তাহলে স্যার আমরা তিনটা পেলাম। এবার আমাদেরকে দেখতে হবে ওপরের সঙ্গে মিলিয়ে, ঠিক আছে? ওপরের সঙ্গে মিলিয়ে। আচ্ছা মেন টেক আছে, হ্যাঁ মেন টেক আছে। মেন টেক্স আছে? না স্যার ওপরে টেক্স নেই, তাহলে একটা ভুল পেয়ে গেলাম। এ আর ডি এর মধ্যে এবার আমাদেরকে খুঁজতে হবে। এবার আমাদের বাংলা মানে জানতে হবে। গান যেটি, দ্যাট মানে কি? যেটি বা যে, ঠিক আছে? তো গান যেটি মিষ্টি বাগান থেকে আসে মানুষ নিদ্রা নেয় বা মানুষ আরাম করে, মানাচ্ছে এটা? গান যেটি বাগান থেকে আসে মানুষ নিদ্রা নেয়, মানাচ্ছে না একদমই। তাহলে ডি নাম্বারটা বুঝি। মিষ্টি গানটি যখন বাগান থেকে আসে, ওয়েন মানে কি? যখন, মানুষ তখন রেস্ট নেয়, মানাচ্ছে? ইয়েস, তাহলে ডিটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা কিন্তু ভালো মতো বুঝলাম যে যত WH ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের কমপ্লেক্সে বসে, মনে রাখতে হবে। এরপরেরটাও কমপ্লেক্স আছে। কমপ্লেক্স মানে কি বললাম? কমপ্লেক্স মানে বললাম জটিল বাক্য। দ্য কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন। কেসমেন্ট মানে কি? জানালা। জানালা পুরোপুরি খোলা ছিল। মাই আইস ডিলাইটেড অন দ্য ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা গাছের ওপরে আমার চোখ গিয়ে পড়লো। আচ্ছা, তাহলে এটা কমপ্লেক্স করতে বলেছে। এবার তোমরাই ভাবো, যখন তখন যেমন তেমন এই কথাগুলো দিয়ে ভেবে এটাকে জটিল করার কথা ভাবো তো। বাংলাতে জানলাটি পুরোপুরি খোলা ছিল, ক্যাজুরিনা গাছটি দেখে আমার চোখ জুড়িয়ে গেল। জানলাটি পুরোপুরি খোলা ছিল, কি দিয়ে হবে বলো বাংলাতে? ভাবো একটু, ঠিক আছে? চেষ্টা করো। এরপরে মাই আইস ডিলাইটেড অন দ্য ক্যাজুরিনা ট্রি। আচ্ছা অ্যান্ড বসে কি? অ্যান্ড কি আছে উপরে? নেই। তো কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু অ্যান্ড বসে না, এটাকে সবার আগে কাটবো, কারণ কম্পাউন্ডের মধ্যে অ্যান্ড বসে, তো এ নাম্বারটা ক্রস হয়ে গেল। তারপরটাতে বাট আছে। বাট কোথায় বসে? কমপ্লেক্সে, সরি কম্পাউন্ডে বসে, তো এ আর বি দুটোই কেটে গেল। এরপরে দ্য কেসমেন্ট বিং। বিং কথাটা মনে রাখবা, বিং কথাটা বসে তোমার সিম্পলে, তার জন্য এটাও কেটে গেল। লাস্টেরটা বেঁচে থাকলো অ্যাজ। অ্যাজ মানে কি? যেহেতু। যেহেতু জানলাটি পুরোপুরি খোলা ছিল, ক্যাজুরিনা গাছ দেখে আমার চোখ জুড়িয়ে গেল। তাহলে বুঝতে পারলে যেহেতু দিয়ে তোমরা করতে পারবে, অথবা কারণ দিয়ে। যেহেতু অথবা জানালাটি পুরোপুরি থাকার কারণে, খোলা থাকার কারণে
সেই ক্যাজুরিনা গাছটিকে দেখে আমার মন জুড়িয়ে গেল। ওকে, তো নেক্সটের কোশ্চেনে আমরা আসি। এ গ্রে বাবুন সিটস অ্যালোন অন দ্য ট্রি, ইট ওয়াচেস সানরাইজ। আচ্ছা, পার্টিসিপল আছে। পার্টিসিপল মানে কি বললাম, একটু আগেই বললাম, সিম্পল। যারা যারা লিখছো খুব ভালো কথা, আর যারা লিখছো না তারা কিন্তু সব ভুলে যাবে। পার্টিসিপল সমান সমান সিম্পল, এটুকু অন্তত লিখে রাখো। যদি সিনথেসিসের খাতা রয়েছে, গ্রামারের খাতা রয়েছে বা ইংলিশের খাতা রয়েছে, এটুকু লিখে রাখো, পার্টিসিপল সমান সমান সিম্পল। সিম্পল মানে কি? সিম্পল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি থাকতে পারে। কোনোটাতে আছে, একটাতেই আছে, এই যে সিটিং, তারপরটাতে দ্যাট আছে, এটাতে। আচ্ছা, দ্যাট কি কোশ্চেনে আছে? না, নেই কোশ্চেনে, তাহলে এটা কেটে যাবে। কারণ কি? দ্যাট বসে সেই কমপ্লেক্সে। দ্যাট কোথায় বসে? কমপ্লেক্সে বসে। তারপরে অ্যান্ড আছে। আচ্ছা, অ্যান্ড করতে বলেছে, কম্পাউন্ড করতে বলেছে কি না, তাহলে সিটাও কাটা গেল। আচ্ছা, সিটাও কেটে গেল। লাস্টেরটাতে আছে কি দো। দো মানে কি? দো মানে হচ্ছে যদিও, তার জন্য ডিটাও কেটে গেল। বাঁচলো একটাই, বি নাম্বারটা, সেটা ভার্বের সঙ্গে আইএনজি বসলো। যেমন সিটিং, সিটটা কি হয়ে গেল? আইএনজি সিটিং হয়ে গেল। ওকে, তো পার্টিসিপল মানে বুঝে নেবে ভার্বের সঙ্গে আইএনজি অথবা ভার্বের থার্ড ফর্ম। এবার যারা যারা ভার্বের থার্ড ফর্ম জানো না, যখন আসবে এক্সাম্পল আমি বুঝিয়ে দেবো। এ গ্রে বাবুন ইজ ওয়াচিং সানরাইজ, একটা ধূসর বানর, সে সূর্যোদয় দেখছে। ইট ইজ সিটিং লাইক এ স্ট্যাচু, এটা একটা মূর্তির মতো বসে রয়েছে। তাহলে একটা ধূসর বানর সূর্যোদয় দেখছে, এটি একটি কিসের মতো বসে আছে? মূর্তির মতো বসে আছে। তাহলে প্রথমটাতে কি বলছে দেখো, কম্পাউন্ড করতে বলেছে। কম্পাউন্ড মানে কি? অ্যান্ড, অর, বাট। আচ্ছা, প্রথমটাতে দ্যাট আছে, দ্যাট কি বসে না? আমি কি বললাম? অ্যান্ড, অর, বাট। আইএনজি বসবে না। আমি কি বললাম? অ্যান্ড, অর, বাট। এটাতে অ্যান্ড আছে, ইয়েস। তারপরটাতে বাট আছে, কোনটা হবে তুমিই বলো। বাট মানে কিন্তু, একটি ধূসর বানর সূর্যোদয় দেখছে, কিন্তু এটা একটা মূর্তির মতো বসে আছে। কেন? সূর্যোদয় দেখলে কি নাচতে হবে নাকি লাফিয়ে বেড়াতে হবে? এমন কোনো শর্ত আছে কি? সে তো বসে থাকতেই পারে। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জন্তু জানোয়ার যারা যতজন সানরাইজ দেখে বা সানসেট দেখে, চুপচাপ বসে থাকে। তো নাচে বেড়াতে তো হবে না, তার জন্য বারটা মানাচ্ছে না। তার জন্য এটা হয়ে যাবে সি নাম্বারটা। একটি ধূসর বাবুন সূর্যোদয় দেখছে এবং এটি মূর্তির মতো বসে আছে, অ্যান্ড। ঠিক আছে, তো সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট চলে আসি। এ গ্রেট বাবুন সিটস of the tree, his offspring play on the lower boughs of the tree. আচ্ছা, এখানে বাংলা মানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ মানে কি? ক্লজ মানে মনে রাখবে কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, ক্লজ মানে কি তাহলে? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য। জটিল বাক্যতে কি বসে? WH ওয়ার্ড বসে, দ্যাট বসে, দো বসে, অ্যাজ বসে। দেখো তো, ঠিক আছে। আচ্ছা, প্রথমটাতে দেখো ওয়াইল আছে। কোশ্চেনে ওয়াইল আছে কি? কোশ্চেনে ওয়াইল নেই, তো WH ওয়ার্ড আছে, হতে পারে। তারপরটাতে অ্যান্ড আছে। কোশ্চেনে অ্যান্ড আছে? নেই, তো অ্যান্ড কি হতে পারে? না স্যার, অ্যান্ড তো কম্পাউন্ডে বসে, কেটে দিন এটাকে, এটা কাটা গেল। স্যার এরপরটাতে আইএনজি আছে, আইএনজি তো সিম্পলে বসে, আমাদের তো কমপ্লেক্স করতে বলেছে, জটিল করতে বলেছে, তাহলে এটাও কাটা। লাস্টেরটা দেখি এবার। লাস্টেরটাতে কি আছে? অ্যান্ড আছে। অ্যান্ড কি বসবে? একদমই না, তাহলে এটাও কাটা। একটাই বেরিয়ে গেল, যে গ্রে বাবুন সেই গাছের উপরে বসে আছে, ওয়াইল মানে কখন, সেটা হয়ে যাবে এখানে যখন। যখন তার বাচ্চারা নিচের ডালগুলোতে খেলাধুলা করছে। ঠিক আছে, গ্রে বাবুন সেই গাছের টপে বসে আছে যখন তার বাচ্চাগুলি সেই নিচের ডালগুলিতে খেলাধুলা করছে। ওকে, তো খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি, এর থেকে সহজে আর কেউ তোমাকে সিনথেসিস শেখাতে পারবে না। যারা যারা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স শিখছো তাদেরও কাছে বলছি, এত ইজিলি তুমি আর কোথাও শিখতে পারবে না। তাই তোমার যদি ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে কবিতাটি রয়েছে আওয়ার ক্যাজুরিনা ট্রি, যদি তুমি সহজভাবে পড়তে চাও অ্যানিমেটেড ভিডিওটি দেখে নিও। আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে আওয়ার ক্যাজুরিনা ট্রি অ্যানিমেটেড ভিডিও, পাশে SBR এডটেক লিখবে, আমার ভিডিওটি চলে আসবে। একটি ভিডিওতে বাংলা মানে ইতিহাস, বাংলা মানে সঙ্গে ইংলিশ সেই লাইনগুলো দেওয়া আছে, আর ওয়ার্ড মিনিংও বলে দেওয়া আছে। খুবই সহজে তুমি পড়তে পারবে। দেখো, স্মার্ট স্টাডি করো।
অতীতের মতো এখন আর বই পুস্তক ধরে পড়ে থেকো না, অনেক মানে পিছনে পড়ে যাবে। আওয়ার কাউস ওয়াজ স্লিপি, দে ওয়েন্টেড দেয়ার ওয়েজ টু দেয়ার পেস্টার্স। আমাদের গরুগুলি ছিল ঘুমন্ত, মানে ও ঘুম ঘুম চোখে রয়েছে, তারা চারণভূমির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের গরুগুলো ঘুমন্ত ছিল, তারা চারণভূমির দিকে পথ ধরলো। এটাকে সরল বাক্যে বলেছে, মানে সিম্পলে করতে বলেছে। এবার তুমি বলো, প্রথমটাতে আছে টু আছে, উপরটাতে টু ছিল না, তাহলে টুটা হতে পারে, কারণ এই যে টু সিম্পলে বসে। তারপরটাতে কি আছে? সব ঠিক আছে, ভুলভাল কিছু নেই। তারপরটাতে সব ঠিক আছে। এটাতে অ্যান্ড আছে, কোশ্চিনে অ্যান্ড আছে না? নেই, তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ অ্যান্ড তো বসে কম্পাউন্ডে, করতে বলেছে তো সিম্পল। আচ্ছা, এবার তুমি খোঁজো ওপরে কি আছে? ওয়েন্ডেড আছে। কি আছে? ওয়েন্ডেড। এটাতে ওয়েন্ডেড আছে না, কেটে দাও। এটাতে ওয়েন্ডেড আছে না, কেটে দাও। তারপরটাতে ওয়েন্ডেড আছে, হ্যাঁ আছে। উপরেটাতে কাউজ আছে, কাউজ আছে, ঠিক আছে, এটাই অ্যান্সার। এত সোজা, এত সোজা, সত্যি বলছি যে এর থেকে সোজাভাবে আর কেউ শেখাতে পারবে না। ওকে, তো তোমাদের যদি ভালো লাগছে এই ক্লাসটিকে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মধ্যে। যত তোমাদের কমেন্ট বেশি আসে তত আমার ক্লাস করাতে আরও বেশি ভালো লাগে। আর যারা যারা আলফা ব্যাচের মধ্যে দেখছো, তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অ্যাড করে দেওয়া হয়েছে গ্রামার সিনথেসিস ক্লাসগুলিকে। চলে যাবে দ্য নাইট নেদুলিতে, সেখানে পেয়ে যাবে। আওয়ার ক্যাজুরিনা সেই ফোল্ডারে পাবে, গ্রামার ফোল্ডারে দেখতে যাবে না। গ্রামার ফোল্ডারে শুধু ফিগার অফ স্পিচ করানো আছে, যেটা তোমাদের সিলেবাসে আছে। আর বাকি যত গ্রামার আসবে টেক্সট বুক থেকে আসবে, তাই টেক্সট বুকের ফোল্ডারগুলোতে দেখবে। ওকে, দ্য ক্যাজুনা ট্রি ইজ ডিয়ার টু মাই সোল। ক্যাজুনা গাছটি আমার আত্মার কাছে প্রিয়। তারপরে উই হ্যাভ প্লেড বেনেথ দ্য ট্রি, আমরা সেই গাছের নিচে খেলা করেছি। জটিল বাক্য করতে বলেছে, ঠিক আছে। জটিল বাক্য মানে কি? প্রথমটাতে ওয়েন আছে, ওয়েন আছে, ওয়েন হতে পারে, ইয়েস হতে পারে, WH ওয়ার্ড আছে। তারপরটাতে অ্যান্ড আছে, আচ্ছা কোশ্চিন অ্যান্ড আছে না, তো অ্যান্ড কেটে দিতে হবে, কারণ অ্যান্ড কোথায় বসে? অ্যান্ড কম্পাউন্ডে বসে, আমাদের করতে বলেছে কমপ্লেক্স। তারপরটাতে কি আছে? অ্যাজ আছে। স্যার অ্যাজ হতে পারে? অবশ্যই, কারণ কমপ্লেক্সে অ্যাজ বসে। লাস্টেরটাতে কি আছে? অ্যাজ আছে, এটাও হতে পারে, কারণ কমপ্লেক্সে অ্যাজ বসে। তাহলে এ সি ডি কোনটার মধ্যে হবে? এবার আমাদেরকে বাংলা বুঝতে হবে, বাংলা মানে। তার আগে একটু মিলিয়ে নেব। ইজ ডিয়ার টু মাই সোল আছে, ইজ ডিয়ার টু মাই সোল আছে, এটাতেও ঠিক আছে, এটাতেও ঠিক আছে। আচ্ছা, উই হ্যাভ প্লেড আছে, হ্যাঁ হ্যাভ প্লেড আছে, এটাতেও আছে, নিচেরটাতেও আছে, সবগুলোই একই মনে হচ্ছে। এবার বাংলা মানেতে চলে আসি। ক্যাজুনা গাছটি আমার কাছে প্রিয় যখন আমি এটার নিচে খেলতাম, বা আমরা এটার নিচে খেলতাম। এটা সঠিক। সে যখন বড় হয়ে গেল তার কাছে প্রিয় ছিল না এটা? অবশ্যই ছিল, তার জন্য এটা হবে না। যারা যারা কবিতাটি পড়েছো জানো। এরপরে ক্যাজুনা গাছটি আমার কাছে প্রিয় যেহেতু, অ্যাজ মানে কি? যেহেতু আমরা এর নিচে খেলেছি। ক্যাজুনা গাছটি তার কাছে প্রিয় যেহেতু সে তার নিচে খেলেছে। সঠিক কি না? ইয়েস, এটা সঠিক হতে পারে। তারপরটা, যেহেতু ক্যাজুনা গাছটি আমার হৃদয়ের কাছে প্রিয় তাই আমরা এর নিচে খেলেছি। আচ্ছা, ক্যাজুনা গাছটি আগে প্রিয় ছিল তার জন্য তারা খেলেছে? একদমই না, তাই না? তারা সেটার নিচে খেলেছে বলে প্রিয় হয়েছে। তো সি নাম্বারটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর জন্য বলছি, আগে তোমাদের কিন্তু এই কবিতাটি ভালো মতো জানতে হবে, তাহলে তোমাদের সোজা লাগবে এই ক্লাসগুলিকে। দ্য ট্রি শ্যাল আরাইজ ইন মাই মেমোরি, দ্য হট টিয়ার্স উইল ব্লাইন্ড, টিয়ার্স ব্লাইন্ড মাই আইস। কমপ্লেক্স করতে বলছে, হ্যাঁ। ক্লজ মানে কি? কমপ্লেক্স। তো গাছটি স্মৃতিতে জেগে উঠবে, উষ্ণ অশ্রু বা চোখের জল আমার চোখকে অন্ধ করে দেবে। এটাকে কমপ্লেক্স বা জটিল করতে হবে। চলো করি। প্রথমটাতে আছে টিল, হতে পারে, টিলটা সিন্স এগুলো হতে পারে। পরেরটাতে আছে কি? আইএনজি। আচ্ছা, কমপ্লেক্সে আইএনজি বসে না স্যার? সিম্পলে বসে। আপনি বলেছিলেন ভার্বের সঙ্গে আইএনজি মানে সিম্পল, তাহলে বি নাম্বারটা কেটে গেল। তারপরটাতে অ্যাজ আছে, অ্যাজ আছে, ঠিক আছে, অ্যাজ হতে পারে, ইয়েস হতে পারে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আরও সো দ্যাট বসছে। কোশ্চেনে আছে কি সো দ্যাট? সো দ্যাট কোথাও নেই, তাই না? তো সো দ্যাট বুঝতে পারে কি? হ্যাঁ স্যার, কমপ্লেক্সে সো দ্যাট বসে। আচ্ছা, একটি কথা মনে রেখো, দুটো বাইন্ডার বা লিঙ্কার একসঙ্গে বসে না, ঠিক আছে? যেমন এখানে অ্যাজ আছে,
এখানে সো দ্যাট আছে, দুটো জিনিস একই লাইনে বসে না। অ্যাজ আর সো দ্যাট একসঙ্গে বসতে পারবে না, বিকজ অ্যাজ একসঙ্গে বসতে পারবে না, মানে যে কোনো জিনিস দুটা একসঙ্গে বসতে পারবে না একটা লাইনের মধ্যে, তার জন্য এটাও ভুল। আর লাস্টেরটাতে কিছুই নেই, মানে সিম্পলে আছে, যেহেতু টু আছে সো সিম্পলে আছে, তো এটাও কাটা, বেরিয়ে গেল আসল অ্যান্সার এ নম্বরটা। একটা জিনিস বোঝাতে পারলাম যে দুটো বাইন্ডার বা লিঙ্কার একই লাইনে বসে না, এটুকু তোমরা মনে রেখো। নেক্সটে আরও আসবে, আরও শিখবো। আই হেয়ার এ মারমার, ইট ইজ ডাজ লাইক। আই হেয়ার এ মারমার, ইট ইজ ডাজ লাইক। আমি একটি গুঞ্জন শুনতে পাচ্ছি, এটি বিরক্তিকর বা শোকগাথার মতো, শুনতে খুবই স্যাড এরকম। ওকে, তো এটা কি করতে বলছে? সিম্পল সেন্টেন্স করতে বলছে। সিম্পলের অ্যান্ড বসে গো? একদমই না। তুমি জানো যে কম্পাউন্ডে বসে, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, তো এটা হয়ে যাবে ক্যান্সেল। ক্রস, এরপরটাতে দ্যাট আছে, দ্যাট কোশ্চিন আছে না? তোমরা জানো দ্যাট কোথায় বসে? দ্যাট বসে হচ্ছে কমপ্লেক্সের মধ্যে, করতে বলেছে সিম্পল, তো এটাও ক্যান্সেল। এরপরটাতে হতে পারে কোনো কিছু ভুলভাল কিছু আছে না। তারপরটাতে দো আছে, দো কোথায় বসে গো? দো বসে হচ্ছে কমপ্লেক্সে, ক্যান্সেল। তাহলে সিম্পলটা হয়ে গেল অ্যান্সার সি নাম্বারটা। ওকে, খুবই ইজি, খুবই ইজি। একটা ক্লাসে তোমাদের পুরোপুরি আওয়ার ক্যাজুয়ালিটি এর যত সিনথেসিস আছে আমি আজ কমপ্লিট করে দেবো। যাদের যাদের মনে হয় যে আমার এই ব্যাচগুলোতে জয়েন করার, তোমরা অবশ্যই জয়েন করতে পারো, যেখানে আলফা ব্যাচের ইংলিশ বেঙ্গলি কম্বো রয়েছে, যেখানে তোমরা প্রতিটি পড়ার কমিক বুক পেয়ে যাবে, স্টোরিগুলো, পোয়েমসগুলোর অ্যানিমেটেড নোটস পেয়ে যাবে যেভাবে আমি করাচ্ছি এরকম, সঙ্গে মক টেস্ট পেয়ে যাবে। প্রতিটি চ্যাপ্টারের মক টেস্ট তোমরা দিতে পারবে, গ্রামার হোক সেটি নর্মাল তোমাদের এমসিকিউ হোক সেগুলো। ডাউনলোডযোগ্য নোটস, নোটসের মধ্যে প্রশ্নবিচিত্রা, এবিটিএ এবং প্রিমিয়াম এসবিআই রেট থেকে নোটস পাবে, যেখান থেকে 100% তোমরা কমন পাবে, এটা আমি দাবি করে বলছি। তাই অবশ্যই করে নিও। আর বিগত বছরের কোশ্চেনগুলিও সেখানে সলভ করা থাকবে, বোর্ডের মডেল কোশ্চেনগুলোও সলভ করা থাকবে। বোর্ডের মডেল কোশ্চেন যদি তুমি সলভ করে নাও তাহলে 50 থেকে 60% নাম্বার তোমার আসবেই আসবে, সেখান থেকে 50 to 60% কমন আসে বোর্ডের মডেল কোশ্চেন। ডাউট সলভিং, তোমার কোনো ডাউট থাকলো, দেখো তুমি এখন এইচএসে পড়ছো, কোনো ছোট ক্লাস তো নয়, অনেক কিছু ডাউট থাকতে পারে, সেটি তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু তৎক্ষণাৎ তোমাকে হেল্প করব, সেটা ফোনের দ্বারা হোক বা হোয়াটসঅ্যাপ মেসেজে হোক। তারপরে রেকর্ডেড লাইভ ক্লাসেস, যেই ক্লাসগুলো তোমার মিস হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রূপে অ্যাপের মধ্যে দেওয়া আছে। তোমার যখন ইচ্ছা, রাত 2টা হোক বা দুপুর 2টা, তোমার নিজের ইচ্ছা মতো তুমি ক্লাস করো। আর লাইভ ক্লাস যেগুলো হবে সেগুলো পরীক্ষার আগে এমসিকিউ সলভ, সঙ্গে উইকলি ক্লাসেস হয় লাইভ, যেখানে তোমাদের গ্রামার সলভ করানো হয়, আরও অন্যান্য বিষয়গুলিতে ক্লাস হয়, যেখানে তোমার কিন্তু আমার সঙ্গে এই লাইভ ক্লাসে থেকে একেবারে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই যে কোনো একটি ব্যাচ তোমার চুজ করে নিতে পারো। তোমার যদি বেঙ্গলি আর ইংলিশ চাই তাহলে 299, যদি বাংলা ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি চারটেই চাই তাহলে 399। ঠিক আছে, এত কম দামে কেউ এত কিছু দিয়ে কখনোই পড়াতে পারবে না। ওকে, যেখানে তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, সঙ্গে এরকম সুন্দর সুন্দর নোট পেয়ে যাচ্ছ। কোনো দিন যদি তোমাদের জিওগ্রাফি হিস্ট্রি থাকে, আমার ভিডিওগুলো দেখো, ইউটিউবের মধ্যে ফ্রি দেওয়া রয়েছে। তুমি সত্যি বলতে গেলে এত ইজিলি জিওগ্রাফি হিস্ট্রি তোমার লাইফে কোনো দিন পড়োনি। আমি পুরোপুরি কমিক অ্যানিমেটেড নোটস দিয়ে জিওগ্রাফি হিস্ট্রি পড়াই, যেখানে একবারে কমিক বুকের মতো তুমি প্রতিটি পড়াকে পড়ে নিতে পারবে। কোনো দিন বেঙ্গলিতে সাহিত্য ক্লাস করে দেখো, আমার বাংলাতে সাহিত্য ক্লাসে অনেক ভিডিও দেওয়া আছে, চ্যানেলের মধ্যে গিয়ে দেখো, সেখানে এত ইজিলি সাহিত্য পড়িয়েছি যেটা আর হয়তো তুমি কোথাও পাবে না। তাই অবশ্যই জয়েন করে নিও। এছাড়াও ইন্ডিভিজুয়াল ব্যাচেস রয়েছে, তোমার যদি যে কোনো একটি সাবজেক্টের দরকার হয় এখানে প্রাইস লিস্ট রয়েছে। আর যাদের শুধুমাত্র নোটস চাই, এই এতগুলো সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে আমার কাছে, যেখানে দেখে নিচ্ছ পুরো লিস্টটিকে। ঠিক আছে, আর্টসের জন্য এই ব্যাচটি রয়েছে 199 টাকায়, সমস্ত এই সাবজেক্টগুলো পাবে 199 টাকায়, সমস্ত সাবজেক্ট, নট একটা সাবজেক্ট, পুরো সাবজেক্টগুলোই বলছি। এই যে যতগুলো সাবজেক্ট দেখছো শুধুমাত্র 199 টাকায় সমস্ত পেয়ে যাবে। নোটস পাবে চ্যাপ্টার ওয়াইজ, এরকম না যে একটা জাস্ট পিডিএফ ধরায় দিলাম পুরো বইটাই ওর মধ্যে রয়েছে, না,
চ্যাপ্টার বাই চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোশ্চেন, এবিটিএ কোশ্চেন্সগুলো সলভ করা রয়েছে, প্রশ্ন বিচিত্রা সলভ করা রয়েছে, বিগত 10 বছরের প্রশ্ন সেখানে সলভ করা রয়েছে। স্যার সিলেবাস তো চেঞ্জ হয়েছে, না, সিলেবাস বাংলা ইংলিশের চেঞ্জ হলেও বাকি সাবজেক্টগুলোর সিলেবাস 50-60% আগের সিলেবাসই রয়েছে। তাই সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো এইচএসে বিগত 10 বছরে এসেছে, পড়তেই হবে। যারা ভাবছে যে আমি ভালো রেজাল্ট করব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেন্সগুলো খুঁজে পাচ্ছ না, টপিকস খুঁজে পাচ্ছ না, তাদের জন্য তো এটা পুরো রত্নের মতো, কারণ অবশ্যই তোমরা এটা পড়লে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কভার হয়ে যাবে। 2 নাম্বার, যারা ভাবছে পাস করতে পারবো তো, তাদের জন্য এই সাজেশন নোটগুলো খুব কাজে লাগবে, কারণ কমন তো আসবেই আসবে, সঙ্গে তুমি কম পড়ে অনেকের থেকে এগিয়ে যেতে পারবে। তাই অবশ্যই এই ব্যাচটিকে নিতে পারো। তোমার যদি পেমেন্টের অপশন না থাকে, এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আর যার যার নিজস্ব পেমেন্ট অপশন আছে, SBI RedTech অ্যাপটি ইনস্টল করো, সেখান থেকে ডিরেক্টলি ব্যাচটি নিয়ে নাও। এবার বলে রাখি, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের কোনো নোটস দেই না, আমি SBI RedTech অ্যাপ তোমাকে ডাউনলোড করতে বলবো, সেখান থেকে তুমি নিজের ইচ্ছা মতো যত হাজারবার ইচ্ছা হয় তুমি এই নোটগুলো ডাউনলোড করো পরীক্ষা অবধি। আমি কিন্তু অ্যাপ থেকেই এই নোটগুলো প্রোভাইড করি। তোমার যখন ইচ্ছে, রাত 3টার দিকেও তোমার মনে হতে পারে নোটগুলো আমার দরকার, তখন তুমি ডাউনলোড করে নিতে পারো। সেখানে আমি ঘুমিয়ে আছি বা আমি তোমাকে মেসেজের রিপ্লাই দিচ্ছি না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি অ্যাপ থেকে তোমার যতবার ইচ্ছা তুমি ডাউনলোড করো, শেয়ার করো, প্রিন্ট আউট করো, তোমার ইচ্ছা। সি ইউ সুন গাইস।